শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এখন থেকে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে মাথা উঁচু করে, বলছে উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে জানিয়ে দিব আওয়ামী লীগকে দেখলে রাস্তায় পিটিয়ে মারবেন, বললেন সাবেক যুবদল নেতা। এছাড়াও থাকবে 15ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। জানিয়ে দিব আওয়ামী লীগের করা ভুল বিএনপি করবে না, আমিনুল হকের মন্তব্য। এবং সর্বশেষ থাকবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে, খেলাফত মজলিসের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, কথা হবে মাথা উঁচু করে। কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আব্দুল বাকের মজুমদার, সোমাইয়া আক্তার, হামজা মাহমুদ, জিয়াউদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রাইহান, তাসনিয়া নওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাইম আবেদিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ভারত এতদিন একটি দলের সাথে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। এদেশের জনগণ রাষ্ট্রপতির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে আসছে, সেখান থেকে সরে আসতে হবে। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়, বিলাসিতা চায় না, যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু একটি দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও 10 বার ভাবা লাগত। গান গেয়েও অনেককে জেল খাটতে হয়েছে, কবিতা লিখে জেল খাটতে হয়েছে। আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কেউ আমাদের আজ বিরক্ত করছে না। র্যাব, পুলিশ, ডিবি বলে আমাদের দরজায় কড়া নাড়ছে না। শুধু 16 বছর নয়, গত 53 বছর ধরে এদেশের উপর শুধু জলাঞ্জ জমা হয়েছে। আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি। উপদেষ্টা বলেন, আমরা বিগত 53 বছরে এমন কোনো বন্যা দেখতে পারবো না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি। এবার কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি। চাল চুরি করে, ত্রাণ চুরি করে খাটে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন বিআরটিএ সহ অনেক সরকারি অফিস জনগণকে ঘোরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করত। এখন আর কেউ সেই সাহস পাচ্ছে না। সেটি যেন আর কেউ ভবিষ্যতে সাহস না দেখায়। আমরা সেই সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা 21 জন যারা সরকারে বসে আছি আমরা ঠিক করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা, সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ। আওয়ামী লীগকে দেখলে রাস্তায় পিটিয়ে মারবেন, বললেন যুব দলের সাবেক নেতা। আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখা মাত্র পেটানোর নির্দেশ দিয়ে আলোচনা এসেছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। উপজেলার নিমতলা বাজারে যুবদলের একটি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে ওই বক্তব্য দেন তিনি। তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। রফিকুল বলেন, যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। আওয়ামী লীগ নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি বলেন, ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, আমাদের বাজারে যেতে দেয়নি, এমনকি বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য তারা, ওরা সবচেয়ে জঘন্য রাজনীতি করে। শেখ হাসিনা সরকারের সময় নির্যাতনের চিত্র তুলে ধরে ওই যুবদল নেতা বলেন, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের 3 জন একসঙ্গে বসতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হয়েছে, আমাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে, আমাদের উপরে নাশকতা মামলা দেওয়া হয়েছে, অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করব, দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে
রাজনীতি করবেন। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রফিকুল বলেন, ওইটা রাজনৈতিক বক্তব্য। ৫ আগস্টের পর আমরাই আওয়ামী নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছি। তার দাবি, কোনো অন্যায় না করেও শুধুমাত্র মিরপুর বিএনপির নেতা রব্বানের ভাগ্নে হওয়ায় ১৬ বছর ধরে তার উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ, সেই কারণে সেই কষ্টের আবেগে কথাটা বলেছেন তিনি। এজন্য দুঃখ প্রকাশ করেন ওই নেতা। ভাগ্নের বক্তব্যের ব্যাপারে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান দ্য ডেইলি স্টারকে বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা আমাদের দলের আদর্শ না। আমরাও যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী আচরণ করি সেটা তো জনগণ আশা করে না। এজন্য হাজারো মানুষ জীবন দিয়ে গণ অভ্যুত্থান করেনি। আমাদের নেতা তারেক রহমানের কড়া নির্দেশ, সন্ত্রাস করা যাবে না, ওই বক্তব্যের দায় দল নেবে না। ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, ১৫ই সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেটেম জাহিদ হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের করা ভুল বিএনপি করবে না বলছে আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে একই ভুল বিএনপি করবে না। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষে বগুড়ার শিবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত ও তার পরিবারের খোঁজ খবর নেওয়া এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক কথা বলেন। তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই না আর কোনো বাবা এভাবে তার সন্তানকে হারাক। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই বাংলাদেশে এখন থেকে কোনো চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর না হোক। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছে, দুষ্কৃতকারী যদি আমরা দলের লোকও হই বা এ ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছর আওয়ামী লীগ যে ভুল করেছে সেই ভুল বিএনপি আর করবে না। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানো ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জে নিহত সেলিম মাস্টার ও শ্রমিক দল নেতা রনির পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করেন। তাদের পরিবারের খোঁজখবর ও আর্থিকভাবে সহায়তা করা হয়। আমিনুল হক বলেন, আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে, তাদের প্রত্যাশাকে নিয়ে এবং জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে, সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমার সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তিনি বলেন, আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ যাতে আর কোনো বৈষম্য এবং স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশ যাতে একটা সুস্থ ধারার রাজনীতি পরিবেশ তৈরি হয়, এ বিষয়টি নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হয়েছিল। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের এই প্রত্যাশিত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার নিশ্চয়তা করা এবং বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে। কারণ জনগণের কাছে তার জবাবদিহিতা। বিএনপি এই কেন্দ্রীয় নেতা বলেন, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আপনারা আপনাদের স্বাধীন মতামত, সত্য কথা বলতে পারছেন, সেটা আপনারা গত ১৭ বছরে বলতে পারেননি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গত কয়েকদিনে ২ জন বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিস ও এর আমির মাওলানা আব্দুল বাসিদ আল আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে। সম্পর্কিত ২ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে তারা। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছে আরও অনেকে। পৃথিবীর কোনো সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারবে না, কিন্তু ভারত সেটা দীর্ঘদিন করে আসছে। এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ফেনী সহ সীমান্তে বিএসএফ যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করেছে সবকটির সুষ্ঠু বিচার করতে হবে। আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না। বর্তমান সরকারকে ভারতীয় সব আগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে।